এখানে বলা হয়েছে নিচের ফাংশনগুলোতে কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিতে ফাংশনের মানটা বাড়ে সেটা আমাকে দেখাইতে হবে। তাহলে এফ অফ এক্স একটা ফাংশন দেয়া আছে, এই ফাংশনটাকে আমরা যদি ঢাল বের করি, সেই ঢাল দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে ফাংশনটা কি আসলে বাড়তেছে নাকি কমতেছে ফাংশনের মানটা কোনো একটা বিন্দুতে। তাহলে প্রথমত আমি ঢাল বের করি এবং দেখি ঢালের মান শূন্য হয় কোথায় কোথায়। ঢালের মান শূন্য হওয়া মানে কি, ওই বিন্দুগুলোতে চরম মান থাকবে। ওই বিন্দুগুলোতে চরম মান থাকা মানে সেই চরম মানটা সর্বোচ্চ মান হইতে পারে, সর্বনিম্ন মানও হইতে পারে। একটা ফাংশন যদি এরকম থাকে, এই বিন্দুগুলোতে আমরা বলি এগুলো হচ্ছে চরম বিন্দু। এবং এই বিন্দুগুলোতে যদি আমি স্পর্শকের ঢাল বের করি, সেই ঢালগুলো শূন্য হবে এবং সেটা সর্বনিম্ন মানও হইতে পারে, আবার সর্বোচ্চ মানও হইতে পারে। ঠিক আছে, চরম বিন্দু মানে সর্বনিম্ন মান বা সর্বোচ্চ মান। তাহলে ওই বিন্দুগুলো যদি আমি বের করতে পারি যে কোথায় কোথায় সর্বোচ্চ সর্বনিম্ন মান আছে, তাহলে ওই বিন্দুগুলোতে আমি যদি এভাবে ভাগ ভাগ করে দিই, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, এই পার্টে হচ্ছে ফাংশনের মান কমে, এই পার্টে হচ্ছে ফাংশনের মান বাড়ে, এই পার্টে হচ্ছে ফাংশনের মান কমতেছে, এই ফাংশনের মান পার্টে ফাংশনের মান কমে। মানে জাস্ট পুরো গ্রাফটাকে আমি ভাগ ভাগ অংশে ভাগ ভাগ করে দিব, চরম বিন্দু দিয়ে ভাগ ভাগ করে দিয়ে আমি দেখব যে ওই রেঞ্জের মধ্যে ফাংশনের মানটা কি বাড়ে নাকি কমে, বা ওই রেঞ্জের মধ্যে এফ ড্যাশ এক্স এর মান ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ। ঢাল যদি পজিটিভ হয় ফাংশনের মান বাড়বে, ঢাল যদি নেগেটিভ হয় ফাংশনের মান কমবে। তাহলে আমরা এফ ড্যাশ এক্স বের করার চেষ্টা করি। 6x - 6, এবং এখানে যদি আমরা এটাকে 6 কমন নিই, 6 কমন নিলে x - 1 থাকতেছে। সুতরাং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, তাহলে বলতে পারবো 6 × x - 1 = 0 বা x = 1। তার মানে x = 1 বিন্দুতে আমরা একটা চরম মান পাচ্ছি। f ড্যাশ x = 0 ধরে আমি ঢালের মান 0 ধরে চরম বিন্দুগুলো কোথায় সেটা বের করতে চাচ্ছি। তাহলে x = 1 বিন্দুতে আমি চরম বিন্দু পাচ্ছি। তাহলে x = 1 বিন্দুটা আমার এই পুরো গ্রাফটাকে কয়টা ভাগে ভাগ করে দেখো। পুরো গ্রাফে একটা রেঞ্জ দেয়া আছে, -1 < x < 2। তাহলে পুরো গ্রাফটা এই ইকুয়েশনটাকে কোন কোন জায়গায় ভাগ করে। সো আমি একটা কাজ করি তোমাদের, সেটা হচ্ছে আমি একটা গ্রাফ দেখাই তোমাদের, গ্রাফ দেখায় তোমাদের জিনিসটাকে আরেকটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল আমি যদি একটা গ্রাফ এখানে লিখি, সেটা হচ্ছে y = আমাদের গ্রাফটা কি, ইকুয়েশনটা কি, 3x², সো 3x² - 6x প্লাস হচ্ছে 4। সো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, এবং এখানে আমাদের যে লিমিট আছে সেই লিমিটটা কি, সেই লিমিটটা হচ্ছে x এর মানটা, বা আমি এটা আপাতত এই গ্রাফটাই তোমাদের দেখাই। এই যে হোপফুলি তোমরা গ্রাফটা দেখতে পাচ্ছ, এবং এই গ্রাফটা হচ্ছে আমাদের যে ম্যাথটা আমরা একটু আগে মাত্র করতেছিলাম সেটা। এখানে সেই ইকুয়েশনটা দেয়া আছে, ঠিক আছে। আমি একটু একটু বড় করতে পারি চাইলে, তোমরা যদি বলো একটু বড় করে দিই। এবং এটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক তোমরা গ্রাফটা দেখতে পাচ্ছ যে এটা গ্রাফটা কিভাবে আসছে, এবং আমাদের যে লিমিট বলে দিচ্ছে সেই লিমিটটা হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত। তাহলে -1 মানে হচ্ছে আমাদের এই বিন্দুটা, এই যে -1 কোথায় আসতেছে, কাইন্ড অফ এই জায়গায় -1 আসতেছে, ইয়েস এই জায়গায় -1 আসতেছে। এই 1 থেকে আমার লিমিট হচ্ছে +2 পর্যন্ত, মানে 1 2, এই যে আমার 2 পর্যন্ত হচ্ছে লিমিট। গ্রাফটা কতটুকু পর্যন্ত হবে বুঝতে পারছি? সো আমি যদি না বুঝতে পারো, আমি যদি এখানে বলে দেই x = -1 একটা গ্রাফ, আর হচ্ছে x = 2 আরেকটা গ্রাফ, ঠিক আছে। তাহলে আমি যদি দুইটা গ্রাফ দিই, তাহলে আমি এখানে বুঝে যাচ্ছ যে আসলে আমাকে কতটুকু পর্যন্ত এখানে মান নিতে হবে। এই যে অংশটা যেটা আছে, এই অংশটা হচ্ছে আমাদের কাজ করতে হবে। এবং এই কাজের মধ্যে খেয়াল করে দেখো তো, আমি কিন্তু অলরেডি চরম বিন্দু পেয়ে গেছি। চরম বিন্দু হচ্ছে এটা না, এই যে এই বিন্দুটা চরম বিন্দু না, সবচেয়ে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে নিচু বিন্দুটা কোনটা, এটা। এবং এটা আসলে কি, এই যে x = 1, 1, x = 1 বিন্দুতে আমি সবচেয়ে নিচু বিন্দু বা চরম বিন্দু পাচ্ছি। তাহলে x = 1 যদি একটা রেখা হয়, আমি আরেকটা রেখার ইকুয়েশন লিখি এখানে, x = 1। এই যে রেখাটা পুরো গ্রাফটাকে কয়টা ভাগে ভাগ করছে, দুইটা ভাগে ভাগ করছে না, যে x = 1 থেকে -1 পর্যন্ত একটা পার্ট, আর x = 1 থেকে x = 2 পর্যন্ত একটা পার্ট, রাইট। সো আমি দুইটা পার্ট কিন্তু পেয়ে গেছি। তাহলে এই দুইটা পার্টের মধ্যে আমাকে বলতে হবে যে ফাংশনের মানটা বাড়তেছে নাকি কমতেছে। আমি গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি যে এক পাশে বাম পাশের অংশটা যেটা আছে আমাদের এই গ্রাফের মধ্যে, যে বাম পাশের অংশটা আছে, এই যে এই অংশটা, এই অংশটা x = 1 থেকে এই অংশটা,
এখানে গ্রাফের মান কি আসলে এই যে দেখো ঢালটা নেগেটিভ না, এই পুরো ঢালটা কি আসলে নেগেটিভ হবে না? আর যদি x = 1 থেকে পরের অংশটা চিন্তা করি x = 2 পর্যন্ত, এই দুই বিন্দুর মাঝখানে আসলে কি ঢাল যদি বের করি সেটা আসলে পজিটিভ আসবে না? তার মানে আমাকে ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে যে বাম পাশের অংশটায় ঢাল মাইনাস বা ওই পাশের ফাংশনের মান কমে, আর বাম পাশের অংশটা ঢাল পজিটিভ মানে ওই পাশের ফাংশনের মানটা বাড়ে। এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমরা আমাদের আই থিঙ্ক সলিউশনে চলে যাই। সো ওকে, সো আমি দেখানোর চেষ্টা করি। তো আমি বলতে পারি যে আমার এই রেঞ্জটা, আমাদের যে রেঞ্জটা দেয়া আছে -1 থেকে x <= 2, এই রেঞ্জটা আসলে x = 1 বিন্দু দিয়ে দুইটা ভাগে ভাগ হয়। সেই দুইটা ভাগ কোনটা? একটা ভাগ হচ্ছে -1 <= x <1, আর আরেকটা পার্ট হচ্ছে 1 x <= 2। এই দুইটা ভাগে ভাগ হচ্ছে, এবং এই দুইটা ভাগের ক্ষেত্রে আমি দেখাবো যে এই ফাংশনের মান f'(x) এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। খেয়াল করে দেখো, যদি f'(x) এর মানটা দেখি 6 × x - 1, তো x - 1টা এই রেঞ্জে x এর মান -1 থেকে +1 এর মধ্যে হবে। -1 ও হইতে পারে, 1 ও হইতে পারে, বা 1 থেকে ছোট হবে, -1 এর সমান হইতে পারে বা তার থেকে ছোট হইতে পারে। তাহলে আমি ধরো 0 ধরি, তো 0 যদি ধরি এই পার্টটা x এর মান 0 - 1 মানে কি আসলে নেগেটিভ ভ্যালু না একটা? তার মানে এই রেঞ্জের মধ্যে f(x) এর মানটা আসলে কি x - 1, এই অংশটা আসলে নেগেটিভ। আর এই অংশটা নেগেটিভ হওয়া মানে f'(x) টাও কি আসলে নেগেটিভ হওয়া। আর f'(x) নেগেটিভ হওয়া মানে কি এই পার্টে এখানে f(x) এই ফাংশনটা হ্রাস পায়, রাইট? আবার এই রেঞ্জে, এই রেঞ্জটা যদি দেখি x এর মান 1 থেকে বড় হবে আর -2 এর সমান বা ছোট হবে, যে কোনো একটা মান। কত ধরবা? -2 এর সমান বা তার থেকে ছোট, ধরো 1.5 ধরি আমি, ঠিক আছে? তাহলে 1.5 যদি এখানে বসাও, 1.5 - 1 এটা কি আসলে পজিটিভ ভ্যালু না? তাহলে এই রেঞ্জের মধ্যে x এর মান যাই ধরি না কেন, f'(x) এর মান x - 1 এই অংশটার মান অলওয়েজ পজিটিভ। আর এই অংশটার মান পজিটিভ মানে হচ্ছে f'(x) এর মানও পজিটিভ। আর তার মানে এই অংশে f(x) বৃদ্ধি পায়। শেষ অ্যান্সার।